তারুণ্যের উৎসব ২০২৫-এর ফুটবল প্রতিযোগিতায় শিরোইল কলোনি প্রাথমিক বিদ্যালয় থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খেলোয়াড় ও দল পরিচালকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর এক অভিজাত কমিউনিটি সেন্টারে রংধনু স্পোর্টিং ক্লাব ও শুভ সকাল ফুটবল একাডেমির পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এ সময় ১৭ জন খেলোয়াড় ও ৬ জন দল পরিচালককে সম্মাননার সূচক মেডেল, ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। অনুষ্ঠানে আব্দুল কাদের উৎসবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সুজনের সভাপতিত্বে শফিউদ্দিন আহমদ, আরাফাত রহমান কোকো, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল সহ খেলোয়াড়দের পরিবারবর্গ, রাজশাহী মহানগরের ক্রীড়াপ্রেমী জনগণ। এ আয়োজনের মধ্য দিয়ে আগামীর তারুণ্যকে মাদক থেকে দূরে রাখতে মোবাইল রেখে খেলার মাঠের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে বক্তারা। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা দেখেছি বড় টুর্নামেন্টে সব আইকন প্লেয়ারদের খেলার সুযোগ হয়, কিন্তু আমাদের পাইপলাইনে জমে থাকা আন্ডার-20 বা 15 এই টাইপের আয়োজনগুলো করা যায় কিনা, যারা আয়োজক আছেন এই বিষয়টা অবশ্যই একটু মাথায় নেবেন, তাহলে আমরা সবাইকে খেলায় নিয়ে আসতে পারবো বা ভালো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো। তো এই ইন্টারনেট প্রযুক্তির যুগে এই মোবাইল আসার পরে এমন একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের গবেষণায় আসছে বাচ্চাটা এখন ফুল মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে শুধু একমাত্র মোবাইলের কারণে। কিন্তু মেধাহীন যুবক হয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে খেলা। যখন সে খেলবে তার ব্রেন বিকাশ হবে, রক্ত সঞ্চালন হবে, ব্রেনের দক্ষতা বৃদ্ধি পাবে, তার মধ্যে শারীরিক সুস্থতা আসবে, সে বিভিন্ন ধরনের রোগ থেকে তার শরীরকে প্রিভেন্ট করবে।